বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিনা হাবিব ব্লগস। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। ইনশাল্লাহ ভালো লাগবে। ভিডিওটা কিন্তু আজ থেকে 2-3 দিন আগে, তো ওই ভিডিওটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি। মাঝখান দিয়ে গিয়েছিলাম ঢাকাতে হচ্ছে ডাক্তার দেখাতে, তো ওই ভিডিওটা ইনশাল্লাহ শেয়ার করব শিডিউল অনুযায়ী। তো আজকে আমি যে ঢাকাতে গিয়েছিলাম 2 দিন আগে, তো ওই আগের ভিডিওটা শেয়ার করছি যেহেতু ভিডিও করে রেখেছি। তো সকালবেলা থেকে ভিডিওটা শুরু করিনি, দুপুরবেলা থেকে করেছি, আর বেশিরভাগ আমি সকাল থেকে ভিডিও শুরু করি। যাই হোক, দুপুরবেলা এই যে বেগুন রান্না করছি, বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে। আর বেগুনটা কিন্তু আমার গাছের, তো আগে আপনাদের একটু দেখিয়ে দিলাম। তো ইলিশ মাছ রান্না করছি বেগুন দিয়ে, যদিও ইলিশ মাছ হচ্ছে জাতীয় মাছ, আর হচ্ছে চাঁদপুর ইলিশ মাছের জন্য বিখ্যাত, মল ইলিশের বাড়ি চাঁদপুর। তারপরও ইলিশ মাছের অনেক দাম। এবার ইলিশ মাছ হচ্ছে সবার খাওয়ার নাগালের বাহিরে, বলতে গেলে স্বর্ণের দামে ইলিশ মাছ কিনতে হচ্ছে চাঁদপুরেও। তো এটা কিন্তু আমাদের জন্য একটা দুঃখজনক ব্যাপার। আমরা চাঁদপুরবাসী হয়েও দেখা গেছে যে চাঁদপুর ইলিশ মাছ খেতে পাচ্ছি না শুধু দামের জন্য। তো আমার হাজব্যান্ড ইলিশ মাছ কিনে এনেছে, খেতে পাচ্ছি না সেটা বললে আর কি ভুল হবে, নারাজি হবে আল্লাহ। খেতে পাচ্ছি কিন্তু সবাই না, সে গণতান্ত্রিক হারে বলতে গেলে অধিকাংশ মানুষের খাওয়ার কথা, দাম কমার কথা, কিন্তু তা খাওয়া হচ্ছে না কারণ অনেক দাম। যাই হোক, বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করলাম, আর এখন রান্না করে নিচ্ছি লতি। ইলিশ মাছ দিয়ে রান্না করব আজকে। 2টো আইটেমই ইলিশ মাছ দিয়ে রান্না করে নিচ্ছি, 2টো আইটেমই অনেক মজার। তো এখানে আমি লতি রান্না করে নিচ্ছি, আর ইলিশ মাছ দিয়ে বেগুন রান্নাম। খুব ইচ্ছে করছিল লতি দিয়ে ইলিশ মাছ খাওয়ার জন্য, তো আলহামদুলিল্লাহ আল্লাহ আশা পূরণ করেছেন। তো এই যে লতিটা দিয়ে রান্না করে নিব ইলিশ মাছ। খুব মজা লেগেছিল এই লতিটা। এটা হচ্ছে একদম দেশি লতি না, তারপরেও কিন্তু লতিটা চাষের লতি, খেতে বেশ মজা হয়েছিল। তো সবাই মিলে খেয়েছি। মূলত স্কুলে নিয়ে গিয়েছিলাম রান্না করে, তো আমার কলিগরা খেয়ে বলেছে না খুব মজা হয়েছে, তাই আর কি একটু আপনাদের সাথে শেয়ার করছি। যাই হোক, রান্না করে কিন্তু স্কুলে চলে গিয়েছিলাম। স্কুলে খুব মজা করে খেয়েছি। তো এটা আবার বিকেলবেলা ভিডিও। চলে এসেছি হচ্ছে ছাদে। মাশাল্লাহ সবাই মাশাল্লাহ বলবেন। আমার ড্রাগন গাছে যে ড্রাগন ফল এসেছে, দেখে এত ভালো লাগছিল যে কি প্রাপ্তি, এটা বলে আপনাদের বোঝাতে পারবো না। যাদের গাছ আছে দেখবেন তাদের কাছে এই প্রাপ্তিটা কত বড় যে বলে সারা যাবে না। আমরা তো বেশিরভাগ খাবারই কিনে খাই, তারপরেও দেখা যায় 2-একটা এই যে প্রাপ্তি হয় যদি নিজেদের হাতের করা, তাহলে কিন্তু দেখবেন এর সার্থকতা যে কত বড় হয়ে যায় তা ভাষায় প্রকাশ করা যায় না। তো আমিও ভাষায় প্রকাশ করতে পারছি না, মনে হচ্ছে কথাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। খুব ভালো লাগছিল, দেখছিলাম আর শুধু ভিডিও করছিলাম। আর আমি এত বড় প্রাপ্তি আমার হয়েছে, আপনাদের সাথে শেয়ার করব না তা তো হয় না। আমার প্রিয় ভাইদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর যেহেতু ছাদে এসেছি, একটু পুরোটা ছাদটা একটু দেখছিলাম। দেখা গেছে 2 দিন পর ছাদে আসা, তাই আর কি একটু ভিডিও করছিলাম আর আপনাদের সাথে শেয়ার করছিলাম। আর এই যে গাছটা মারা গেছে, মনটা অনেক খারাপ লাগছে। যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। তো এই যে মরিচ গাছে মাশাল্লাহ অনেক মরিচ এসেছিল, অনেক মরিচ নিয়েও গিয়েছে। এখন আবার দেখছি যে দাম মরিচের,
ভাবছি মরিচ নিয়ে যাই এখান থেকে। আর চিন্তা করছি বেশি বেশি করে মরিচ গাছ লাগাবো, যেহেতু মরিচের দাম কিন্তু কয়েকদিন পর পরই অনেক বেশি হয়ে যায়, বিশেষ করে কাঁচামরিচের দাম। এই যে কাঁচামরিচের দাম দেখা গেছে এখন হচ্ছে মানুষের হাতের নাগালের বাইরে হয়ে গেছে, কিন্তু কাঁচামরিচ আমাদের প্রতিদিনের একটা সবজির তালিকাতে পড়ে। তাই আর কি এই যে কাঁচামরিচ তুলে নিয়ে যাচ্ছি। মাশাআল্লাহ অনেক কাঁচামরিচ ধরেছে আমার গাছে। তো একটা গাছে কাঁচামরিচ ধরেছে, আপনাদের দেখালাম অনেক। আবার এইদিকে কিছু কাঁচামরিচ গাছ আছে, ওগুলো তো কিন্তু ভালোই কাঁচামরিচ ধরেছে। তো এগুলো এখনও পুরো দমে মানে বাতি হয়নি, তো এগুলো এখন তুলে নিব না। তো ভাবলাম কয়েকটা দিন পর তুলে নিব, এতে আর আমার ভালো হলো যে আস্তে আস্তে কাঁচামরিচ খাবো। আর এই যে এখানে একটা ধানা মরিচ গাছ লাগিয়েছিলাম 5 লিটারের বোতলে, মাশাআল্লাহ এখানে অনেক মরিচ হয়েছে। ধানা মরিচগুলো দেখবেন যে হলে অনেক হয়। তো এগুলো একটু তুলে নিচ্ছি, আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। যাই হোক, মরিচ তোলা শেষ। আর এই যে লেবুগুলো যেন কেমন হয়ে গেছে, মরিচ গাছের মনটা খারাপ হয়ে গেল। তো লেবুগুলো তুলে নিলাম গাছ থেকে। তো একটু শব্দ হচ্ছে, আমার যে মেয়েট সে আবার একটু কাজ করছে, তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো। আমার গাছগুলো একটু আপনাদের সাথে শেয়ার করলাম, সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর আমার ভিডিওর প্রান্তে যারা এসেছেন, যদি ভিডিওর কোনো অংশে একটু ভালো লাগে একটা লাইক দিতে পারেন। আর এই যে এই গাছে মাশাআল্লাহ এখন বেগুন অনেক ধরেছে, গাছটাতে কিন্তু প্রচুর পোকা আক্রমণ করেছে, তো আমি একটু ওষুধ দিয়ে দিলাম। পাশের গাছটাতেও কিন্তু মাশাআল্লাহ প্রচুর বেগুন এসেছে। তো সবাই দোয়া করবেন, মাশাআল্লাহ বলবেন। মেহেদি গাছটা মাশাআল্লাহ খুব ঝাপড়ে হয়েছে। তো এক এক করে গাছগুলো একটু শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওর আবারও বলছি, প্রান্তে যারা এসেছেন প্লিজ একটা লাইক দিবেন, পাশে থাকবেন। ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকব। সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।